সবার প্রথমে সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ। এটি আমাদের চ্যানেলে করা প্রথম ব্লগ। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চারিদিকে কেমন রোদ ঝলমলে পরিবেশ। কারণ আজ হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানেই গোপাল ঠাকুরের পুজো। আজকের দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আমাদের বাড়িতে প্রতি বছর জন্মাষ্টমী পালিত হয়। এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট মিষ্টি নারুগোপাল, যাকে সুন্দর করে সাজানো হয়েছে। জন্মাষ্টমীর জন্য সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। সারাদিন সকল রকম আয়োজন করার পর সন্ধেবেলা আমাদের পুজো শুরু হয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো আমার জেঠিমা নিজের হাতে করে থাকে। আমরা কোনো রকম ঠাকুরমশাই রাখি না। জেঠিমা নিজের হাতে পুজোর সমস্ত দায়িত্ব নেয় এবং পুজো করে। প্রত্যেক বছরের মতো এবারেও আমরা পুজোটি খুব ঘরোয়াভাবেই সম্পন্ন করব। আমরা প্রতি বছরই পুজোয় পরিবারের কজন সদস্য মিলে থাকি। গোপাল ঠাকুরের সামনে গোপাল ঠাকুরের সমস্ত প্রিয় খাবার রাখা হয়েছে, যা জেঠিমা সকাল থেকে নিজের হাতে বানিয়েছে। খাবারের মধ্যে ছিল নারকেল নাড়ু, সিমুই, তালের বড়া, ফুলকো লুচি, মালপোয়া, সুজি, বিভিন্ন রকমের মিষ্টি, এছাড়াও ছিল সাদা মাখন, মিশ্রিত জল। এখনও খুব সুন্দরভাবে পুজো চলছে। এখন গোপাল ঠাকুরকে ধূপ দেখানো হচ্ছে, এর আগে আরতি করা হয়েছে। পুজো প্রায় শেষের দিকে। আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরের মতো এবছরেও খুব ভালোভাবে গোপাল ঠাকুরের জন্মদিন পালন করা হলো। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই গোপাল ঠাকুরের জন্মদিন পালিত হয়েছে। আমরা তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি পরিবারের সকলে মিলে। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই নতুন ইউটিউবের পথ চলায় আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করি। পাশে থাকবেন, সাথে থাকবেন। তো পুজো শেষে এবার তো প্রসাদ খাওয়ার পালা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগের সাথে। ধন্যবাদ।